السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم، والصلاة والسلام على رسولنا محمد سيد الأولين والآخرين. مدد يا رسول، مدد يا سادة أصحابنا، مدد يا مشايخنا، دستور مولانا شيخ الله فازع وسيد شيخ محمد الحقاني، مدد طريقتنا والصحبة والخير في الجمعية. Ya mübarek Ramazan ayının vazifelerinden biri. রমজান একটি বরকতময় এবং কল্যাণের মাস, এবং এই মাসে দায়িত্বগুলোর মধ্যে একটি হচ্ছে ইতিকাফ। ইতিকাফ তাদের জন্য যাদের পক্ষে এটা আদায় করা সম্ভব, এবং এটা আদায় করা হয় রমজানের শেষ 10 দিনে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এটি বিনা আমলে কাটাননি, কারণ তার পবিত্র গৃহ ছিলেন মসজিদে নববীর খুবই সন্নিকটে। সুতরাং যখন ইতিকাফের সময় আসতো, তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল সামান নিয়ে মসজিদে অবস্থান করতেন এবং সেখানেই তিনি রাত্রি যাপন করতেন। এবং তার তেমন কিছুই ছিল না, একটি ঘুমানোর জন্য একটি মাদুর এবং তার নিজেকে ঢাকার জন্য একটি চাদর, এর মাধ্যমে তিনি নিজেকে আবৃত করতেন, এবং এই দুটো জিনিসই তিনি মসজিদে নিয়ে আসতেন এবং ইতিকাফ আদায় করতেন। মসজিদ আল-নববীর একটি কোনায় 10 দিন যাবত এটা আদায় করতেন। হয়তোবা তার জন্য এটি ওয়াজিব অথবা ফরজ ছিল, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দায়িত্ব এটি আমাদের থেকে ভিন্ন, কারণ তাকে যা নির্দেশ করা হয়েছে সেটা আমাদেরকে করা হয়নি, বরং আমরা তিনি যা করেন সেটি আমরা সুন্নত হিসেবে আদায় করি, আর আমাদের জন্য ফরজ এবং ওয়াজিব সেটিও সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং ইতিকাফ আদায় করা এটি সুন্নাত, এবং ইতিকাফ সাধারণত 10 দিন, অর্থাৎ রমজানের শেষ 10 দিনে আদায় করা হয়। একজন এই শেষ 10 দিন ইতিকাফের জন্য প্রথমে নিয়ত করবেন। উদাহরণস্বরূপ, এটি রাত থেকে, অর্থাৎ 21তম রাত 20তম রোজা থেকে শুরু হয়, এবং মাগরিবের নামাজের পর থেকে এটি শুরু হয়, এবং সুতরাং তাকে সেই সময় থেকে ইতিকাফের নিয়ত করতে হবে যে আমি ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করব, এবং এটি অবশ্যই মসজিদেই হতে হবে। এবং যারা মহিলা রয়েছে তাদের জন্য এটি গৃহে তারা এটি আদায় করতে পারে, কারণ তাদের অন্যান্য অনেক কাজ রয়েছে, সে কাজের পাশাপাশি তার গৃহে এটি আদায় করতে পারবে। এবং ইতিকাফরত অবস্থায় তারা যতটুকু প্রয়োজন ততটুকুই কথা তারা বলতে পারবে, এবং কোনো ধরনের প্রতারণা বা ইত্যাদি কোনো কিছু তাদের পক্ষে করা যাবে না। আর বিশেষ করে যারা ইতিকাফে রয়েছেন তারা তাদের জবান, এবং বিশেষ করে তারা তাদের খাবার ইত্যাদি সকল কিছুই নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে। এবং শুধু তাই নয়, তাদের খাবার এটিও নিয়ন্ত্রিত হওয়া উচিত, বিশেষ করে ডাল এবং সিম্পল সাধারণ খাবার এটি উত্তম। এবং যারা মসজিদে অবস্থান করে এবং মসজিদে যদি আঙ্গিনা থাকে, তাহলে মসজিদে আঙ্গিনায় তারা খাবার গ্রহণ করতে পারে, অথবা যদি নির্দিষ্ট কোনো জায়গা থাকে তাহলে সেখানে তারা খাবার গ্রহণ করে তাদের ইতিকাফ এটি আদায় করতে পারে। কারণ সেহরি এবং ইফতারের বরকত রয়েছে। যদি কেউ এগুলি সেহরি এবং ইফতার না করে, তাহলে সেই সওয়াব এবং বরকত থেকে সে বঞ্চিত হবে। সুতরাং অবশ্যই ইতিকাফরত অবস্থায় তাকে সুহুর এবং ইফতার এটি তিনি গ্রহণ করবেন, অন্যথায় সে একটি বড় বরকত এবং সওয়াব থেকে বঞ্চিত হবে। আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহুর খাওয়ার জন্য উঠতেন, এবং কম করে হলেও তিনি 1 চুমুক পানি খেতেন, এবং সেটি সাহুর হিসেবে গণ্য হতো। এটি কখনোই এক বিশাল খাবার আয়োজন নয়,
যাকে সাহুর আমরা বলবো, istersen ziyafet çekersin, আপনার istersen যতটুকু প্রয়োজন ততটুকুর মাধ্যমে আপনি bir যেমনকি yudum su এক alırsın, চুমুক পানি o da এর মাধ্যমে sahur সাহুর yerine আদায় geçer. সম্ভব এবং সেটি সাহুরের অন্তর্ভুক্ত হবে। İtikaf dediğimiz gibi 10 gün olur. যেমনটি আমরা Daha বলেছি, az da ইতিকাফ এটি yapabilir শেষ insan. 10 দিনে İstediği আদায় করা হয়। kadar, একজন isterse 3 gün ব্যক্তি olsun, isterse এর 5 থেকে gün কমও আদায় olsun. করতে পারে, 3 দিন, 5 Hatta দিন। orada এবং যারা itikafa ইতিকাফে girmeyen insan কোনোভাবেই অংশগ্রহণ করতে সক্ষম নয়, camiye girdiği তারা vakit এই নিয়ত করবে যে o আমরা itikaf কিছুক্ষণের জন্য niyet ইতিকাফের জন্য o camide মসজিদে durduğum অবস্থান করছি। sürece তাদের এই নিয়তের দ্বারা itikaf etmeye niyet এবং যতটুকু সময় তারা মসজিদে অতিবাহিত করবে der. এবং তারা বলবে নায়াতুল ইতিকাফ, তখন তাদের সেই অবস্থান সেটি ইতিকাফের অন্তর্ভুক্ত হবে। Herkes সুতরাং প্রত্যেককেই niyet etsin. মসজিদে অবস্থানকালে İtikaf এই নিয়ত করা উচিত। akşam মাগরিবের পরে her camiye girdiği vakit, যখন namaza তারা girdiği মসজিদে vakit প্রবেশ করবে, itikafa তখন তারা এই নিয়ত করবে যে আমি niyet ettim de ইতিকাফের উদ্দেশ্যে মসজিদে o অবস্থান büyük bir করছি এবং এর মাধ্যমে fayda, একটি বড় Allah'ın büyük ফায়দা, lütfudur o. কল্যাণ আমরা পাবো Ona এবং da আল্লাহর nasip এক olur. বড় নিয়ামত আমরা অর্জন Peygamberimizin করব sünnetinden এবং এই নিয়ামত আমাদের সকলকে sevabından nail দান করা olur. হবে ইনশাআল্লাহ এবং Allah আমরা mübarek eylesin. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সুন্নাত Daim আদায় etsin করতে সক্ষম হব। inşallah. আল্লাহ আমাদেরকে এই İtikaf eden zaten আমল করা দায়েম রাখুন her şeyde memlekette এবং অবশ্যই প্রত্যেকটি অঞ্চলে এবং itikaf দেশে etmesi lazımdır. কম করে হলেও একজনকে এই İnşallah ইতিকাফ আদায় করতে oluyor হবে। çoğu insan ইনশাআল্লাহ অনেক itikaf মানুষ ইতিকাফ etmeyi seviyor. আদায় করেন এবং তারা এটি Bazıları her sene খুশির girer, সহিত করেন। bazıları bir defa girer, bazıları আবার কিছু জায়গায় yani ayda birkaç প্রত্যেক senede বছর bir girer. কিছু বছর পর পর Ama dediğimiz gibi মানুষ এটা আদায় করেন। niyet সুতরাং her günümüz এটি আমাদের জন্য için মঙ্গলজনক হবে যখন আমরা camiye মসজিদে itikafa niyet etmek প্রবেশ করব। güzel olur. এই শেষ 10 দিনে আমরা ইতিকাফের নিয়তে প্রবেশ করবো ইনশাআল্লাহ এবং এর মাধ্যমে আমরা বড় Amin Allah বড় tevfik. কল্যাণ El পাবো Fatiha. ইনশাআল্লাহ।